আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো, বইটার নাম হচ্ছে অনির্বাণ। লিখেছেন আমার স্কুল জীবনের খুব প্রিয় একজন বন্ধু সোহেল মাহমুদ। এই বইটিতে লেখক যে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছেন সেটা হচ্ছে গিয়ে মানুষের মন হচ্ছে সব সময় স্বাধীনতা চায়, সেটা কি আসলে সম্ভব? এই বইয়ের মূল গল্পটা হচ্ছে মূলত সিরিজ খুন নিয়ে, যে খুনগুলো হয়েছিল বাংলাদেশের 3টা স্পটে, সিলেট, কুষ্টিয়া এবং ঢাকাতে। এবং যে খুনি ছিল সে ছিল খুব মেধাবী একজন খুনি, এবং সে যেটা করতো ছদ্মবেশে খুন করে লাশের পাশে একটা ক্লু রেখে যেত, যাতে করে পরবর্তীতে পুলিশ বা গোয়েন্দা বাহিনীর লোকেরা যেন তার কাছাকাছি আসতে পারে। মূলত যে খুনি ছিল সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, এবং পড়াশোনা করা অবস্থায় সে একজন নারীর প্রেমে পড়ে যায়, এবং এই প্রেমকে বিয়ে পর্যন্ত না নিতে পারার আক্ষেপে তিনি পরবর্তীতে খুনি হয়ে যান এবং তিনি সিরিজ খুন করা শুরু করে দেন। এই গল্পটাতে মূলত খুনিকে ধরার জন্য একজন সিআইডি অফিসার নিয়োগ করা হয়, এবং এই সিআইডি অফিসার প্রথমে ছিলেন থানায়, তারপর ওনাকে থানা থেকে নিয়ে আসা গোয়েন্দা বিভাগে। এবং প্রথম দিকে তিনি খুব আনাড়ি একজন সিআইডি অফিসার ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি হয়ে ওঠেন একজন অভিজ্ঞ এবং মেধাবী সিআইডি অফিসার। এই গল্পে ছোট একটা জাতির কথা বলা হয়েছে যাদের নাম হচ্ছে মুন্ডারি জাতি। এই জাতির বৈশিষ্ট্য হচ্ছে তারা মূলত এসছে ভারত থেকে, এবং তারা কয়েক শতাব্দী ধরে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করছে, এবং তাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, এবং তারা মূলত হিন্দু ধর্মের। এই গল্পে হিন্দু ধর্মের একটা মিথ সম্পর্কে বলা হয়েছে, যেটা হলো বিষ্ণু 10 ভাবে পৃথিবীতে আসতে পারে, তার মধ্যে একটা হচ্ছে মৎস্যবতার রূপে। সেটা কিরকম? সত্যব্রত রাজা যখন তার শাসনামলে একবার জলাশয়ে গিয়েছিলেন গোসল করতে, ওই সময় তিনি জলাশয়ে গিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করেন। তখন অলৌকিকভাবে তার কাছে একটা প্রতিমা চলে আসে এবং সে তার জীবনের জন্য সাহায্য প্রার্থনা করে। তখন যেটা করেন সত্যব্রত রাজা, সেই প্রতিমাটাকে ছোট পাত্রে করে তিনি তার ঘরে নিয়ে আসেন, এবং তিনি মাছটাকে যেই পাত্রে রাখেন দেখা যায় মাছটা অলৌকিকভাবে বড় হতে থাকে। তখন তিনি একটা সময় গিয়ে মাছের কাছে সাহায্য প্রার্থনা করেন, যাতে করে মাছটা যেন তার স্বাভাবিক রূপে ফিরে আসে। এবং একটা সময় গিয়ে দেখা যায় যে মাছের অর্ধেক হচ্ছে মাছের মতো, কিন্তু বাকি অর্ধেক হচ্ছে নারায়ণ বা মানুষের রূপে। তখন তাকে বলা হয় মৎস্যবতার। কেন এই গল্পটার নাম অনির্বাণ সেটা যদি বলতে যাই তাহলে বলতে হয় মানুষ সব সময় চেষ্টা করে তার ভালোবাসা মানুষটাকে আঁকড়ে ধরে রাখার জন্য, কিন্তু সে কাজটা যখন সে করতে পারে না তখন সে আক্ষেপে ভুগতে থাকে, এবং আক্ষেপ যখন বেশি হয় তখন সে চেষ্টা করে শেকল ভেঙে নিজেকে বের করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যখন সে সেটাও করতে পারে না তখন সে নিজেকে বিপদের মুখে ফেলে দেয়। এই গল্পের মূল ভাবনাটাই হচ্ছে মানুষের এক আজন্ম ক্ষুধা নিজেকে শেকল মুক্ত করা, কিন্তু অনেক চেষ্টার পরও সে সেটা আসলে করতে পারে না। বাকিটা বুঝতে গেলে আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে। আপনারা আশা করি বইটা পড়বেন, এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।